21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্তর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও শহরের মহাত্মা গান্ধী ভবনে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রায় ৬৮ জন কবি ও সাহিত্যিককে সম্মাননা জ্ঞাপন করা হয়। জেলার বিশিষ্ট কবি সাহিত্যিকদের উপস্থিতিতে প্রত্যেকে উত্তরীয় পুষ্পস্তবক ও বই উপহার দিয়ে সম্মানিত করা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে মোহিত সেনগুপ্ত বলেন, বর্তমানে বাংলা ভাষা বিশ্বের দরবারে পৌঁছে গেলেও হিন্দিভাষী রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষীরা নানা ধরনের আক্রমণ ও বৈষম্যের শিকার হচ্ছেন। পাশাপাশি কটাক্ষের সুরে তিনি কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়ে বলেন, বিজেপি সরকারের আমলে বাংলা ভাষা ও বাঙালির ওপর অত্যাচার ক্রমশই বেড়ে চলেছে। তিনি আরো বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা করা শুধু একটি দিনের কর্মসূচি নয়, সারা বছর ধরেই ভাষা ও সংস্কৃতির সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আজকে দিবস ভারত দিবস আমরা খুব সম্মান করি। বাংলা ভাষা আমাদের কাছে আবেগ এবং বাংলা ভাষা আমাদের গর্ব। এই বাংলা ভাষাই আমাদের রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, সুভাষ বোস, রামমোহন রায়, বঙ্কিম চট্টোপাধ্যায় এইসব মনীষীরা জন্মগ্রহণ করেছিলেন। আমরা এই মনীষীরা রামকৃষ্ণ দেব স্বয়ং সারা বিশ্বে, রামকৃষ্ণ দেব, তারপরে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, সারা বিশ্বের নাম, যাদের নাম এখনও পড়ে, সেই দেশ বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের বাংলা ভাষা, তাদের বাংলা ভাষাটা আমাদের কাছে একটা গর্ব। এই জন্যই গর্ব, এদের জন্য গর্ব, এরাই আমাদের বাংলাকে ভারতবর্ষে পথ দেখিয়েছে। কিন্তু আজকে আমাদের দুঃখ লাগে, আজকে বাংলা ভাষা জানলে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে গেলে কীভাবে হেনস্থা হতে হচ্ছে। পরিযায়ী শ্রমিকরা যারা বাংলা জানে তাদেরকে খালি হেনস্থা না, তাকে মারধর, নগ্ন করে দেখা, এবং তাকে অনেকে মারাও গেছে। মুর্শিদাবাদের একজন মারা গেছে, এবং বিভিন্নভাবে অত্যাচার। আজকে কোনো বাংলা ভাষার বাঙালিরা যদি অন্য রাজ্যে হিন্দিতে কথা বলে, তাদেরকে বাঙালিরা হিন্দি বললে বোঝা যায় যে বাংলা জানে, বাঙালি, তাদেরকে ধরে মারছে, পিটাচ্ছে, ওই রাজ্যকে পাটে ভাগিয়ে দিচ্ছে। এই যে করুণ অবস্থা আজকে বাঙালিদের, এটা আজকে মানা যায় না। ভারতবর্ষ বহুত্ববাদী দেশ। এই দেশে সব রাজ্যে, সব দেশের মানুষ যাবে, সেখানে একটা ভাষাগত ব্যাপারে নির্লজ্জভাবে আমাদের আক্রমণ করা হচ্ছে, এটা আমরা ব্যথিত। সেই জন্য এই ভাষা দিবসে এই অপ্রাসঙ্গিক কথাগুলো আমরা বললাম এই জন্যে যে বাংলা ভাষা নিয়ে যেভাবে আন্দোলন করেছিল ঢাকাতে, বাংলাদেশে, যার জন্য বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল, যার জন্য 1952 সালে আজকে ইউনেস্কো তাদেরকে রক্তের যে সংগ্রাম করে বাংলা ভাষা নিয়ে সংগ্রাম করেছিল, তাদের আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল বাংলা ভাষাকে। সেই বাংলা ভাষার লড়াই আজকে বাংলাদেশ হয়েছিল। শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেই বাংলা দেশে আমরা গর্ব যে ভারতবর্ষ, সারা বিশ্বে একটাই বাংলাদেশ আছে, যে বাংলার দেশ আছে, যে বাংলাদেশ। কিন্তু আজকে সেই বাংলা ভাষা মানুষদেরকে, পশ্চিমবঙ্গে বাংলা ভাষা মানুষদেরকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেভাবে হেনস্থা, মারার চক্রান্ত হচ্ছে, আমাদের বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের বাঙালিদের টেকা যাচ্ছে না। আমাদের বাংলা ভাষা লোকদের যারা কাজ করতে শ্রমিকরা, তাদের টেকা যাচ্ছে না, তাদের মারধর করে পিটিয়ে ভাগা দেওয়া হচ্ছে। এর চেয়ে লজ্জার আর কি আছে? আমরা ব্যতীত ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাকে হেনস্থা করছে, সংসদ দাঁড়িয়ে বঙ্কিম চট্টোপাধ্যায়কে বলল বঙ্কিম দা। কিছুদিন আগে রামকৃষ্ণের জন্মতিথিতে বলল ঋষি না স্বামী রামকৃষ্ণ দেব। এই যে বলা, স্বামী রামকৃষ্ণ দেব না, রামকৃষ্ণ দেবের আবির্ভাব হয়েছিল পশ্চিমবঙ্গে, কিন্তু সারা দেশে, সারা বিশ্বে তিনি একটা মানুষ জন্মেছিলেন যার মানুষের তাকে শ্রদ্ধা ভক্তি সারা বিশ্বে করে। তার নাম রামকৃষ্ণ পরমহংসদেব। তাকে বলছেন স্বামী রামকৃষ্ণ দেব। এই যে বিকৃত করা, এই যে মনীষীদের, বাঙালি মনীষীদের বিকৃত করা, এটাও একটা বাঙালিদের অপমান। প্রধানমন্ত্রী তো খাবারটা খায়, অন্য আগে টেস্ট করে তারপর উনি খান। কিন্তু উনি ভাষা বক্তব্য লিখে দেন তার পিএসরা কিংবা অন্যান্য লোকেরা, তারা কি এইসব কথা লিখে দেন যে কখনো বঙ্কিমদা, কখনো স্বামী রামকৃষ্ণদেব? তারা আমরা বুঝতে পারছি
যে বিজেপি শাসিত রাজ্যগুলো, বিজেপির দেশ চালার যে নেতা, দেশ নেতা, রাষ্ট্রীয় নেতা বাংলাকে বারে বারে হেনস্থা করছে। তার জন্য আজকে বাঙালিদের, পশ্চিমবাংলার মানুষদের প্রতিবাদ করা উচিত। না প্রতিবাদ না করলে এটা কখনোই থাকবে না। সেই জন্য আমরা মনে করি আজকের দিনে আমরা অজস্র কোটি কোটি বাঙালি ভারতবর্ষে প্রতিবাদ করা হচ্ছে। মনে রাখতে হবে 188 দেশ বিশ্বে, তার মধ্যে 6,000 এই ভাষা, আজকে বাংলা ভাষা পালন করছে। 6,000 মানুষ বাংলা ভাষা শ্রদ্ধা জানাচ্ছে। তাই আজকে আমাদেরকে বাংলা ভাষা, বাঙালি আমাদের গর্ব। সেই জন্য 21শে ফেব্রুয়ারি আমাদের রায়গঞ্জের যত সম্মানীয় আজকে কবি সাহিত্যিক আছে তাদেরকে আমি প্রতিবারই সম্মান গ্রহণ করি। আচ্ছা, স্বাধীনতা উত্তর ভারতবর্ষে এই প্রথম বাংলা ভাষাকে নিয়ে এই কয়েকদিন ধরে এত একটা অত্যাচার বা নিগ্রহ চলছে, এটা কি বিধানসভা নির্বাচনকে সামনে রাখার জন্য এটা বেশি বিধানসভা হচ্ছে? নির্বাচন, যবে থেকে ভারতবর্ষে বিজেপি শাসন করছে, বিজেপি আসছে, যবে থেকে বিজেপি শাসন করছে তবে থেকে বাঙালিদের মধ্যে হেনস্থা হচ্ছে। কারণ কি? বাঙালি দেখতে পায় না, বাঙালিকে তিলে তিলে মারছে। আজকে বাংলা এসে বাংলা দখল করবো, আজকে যেভাবে আজকে হই হল্লা করে আসছে বাংলাদেশ, পশ্চিমবঙ্গে আসছে, মনে হচ্ছে বাংলাকে এমনি দখল করে নিচ্ছে। অথচ রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।